আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের জন্য পারফেক্ট একটি ফেসিয়াল রেমেডি। আজকের ফেসিয়ালটা 2টি স্টেপে হবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আজকের আমাদের এই ফেসিয়ালের মূল উপকরণ হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে গাছের অ্যালোভেরার পাতা কেটে নিয়েছি আমার যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণে। আপনারা চাইলে আপনাদের কাছে যদি অ্যালোভেরার পাতাটা না থাকে, ন্যাচারাল অ্যালোভেরা, তাহলে আপনারা কেনা অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের স্কিন বা চুল যেটাই বলেন না কেন, আমাদের নিজেদের যত্নের ক্ষেত্রে যতটুকু পারেন আপনারা চেষ্টা করবেন ন্যাচারাল জিনিস ব্যবহার করতে, কারণ ন্যাচারাল জিনিস আমাদের জন্য খুবই বেশি উপকারী এবং বেনিফিশিয়াল। প্রথমেই গাছের অ্যালোভেরা ব্যবহারের ক্ষেত্রে অ্যালোভেরার পাতাটা কাটার পরে দেখবেন একটা হলুদ রস বের হয়। ওই হলুদ রসটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর। এর জন্য প্রথমেই অ্যালোভেরার পাতাটা কাটার পরে পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে নিচের অংশটা, যেখান থেকে কেটেছেন ওই অংশটা। এতে করে আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা ডুবিয়ে রাখেন, দেখবেন পানিটা হলুদ কালার ধারণ করেছে, আর ওই যে ক্ষতিকর উপাদানটা ছিল সেটা অ্যালোভেরা থেকে বের হয়ে গিয়েছে। এরপর অ্যালোভেরাটা ব্যবহার উপযোগী হয়ে যাবে। অনেকেরই অভিযোগ থাকে ন্যাচারাল অ্যালোভেরা বা গাছের অ্যালোভেরার পাতা স্কিনে স্যুট করে না বা অ্যালার্জেটিক হয়ে থাকে, অ্যালার্জি হয় বা মুখ চুলকায়, ইরিটেশন হয়। তো আসলে অনেকেই ন্যাচারাল অ্যালোভেরাটা কিভাবে ব্যবহার করতে হয় সেই পদ্ধতিটা জানে না, যার কারণে তাদের স্কিনে এই ধরনের প্রবলেম হয়। আমি যেভাবে বললাম এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করে তারপর ব্যবহার করেন, আপনাদের স্কিনে কখনোই কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আর যদি এরপরও কারো অতিরিক্ত অ্যালার্জি থেকে থাকে আর অ্যালার্জেটিক প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা ন্যাচারাল অ্যালোভেরা ব্যবহার করবেন না। আর তাছাড়া আপনারা চাইলে আগে প্যাচ টেস্ট করে দেখতে পারেন যে আপনাদের অ্যালোভেরা স্যুট করছে কি না। প্যাচ টেস্ট করার জন্য আপনারা অ্যালোভেরাটাকে যে কোনো একটা প্যাক অথবা শুধু অ্যালোভেরাটাকেও কানের পেছনে লাগিয়ে দেখতে পারেন। যদি কোনো চুলকানি বা ইরিটেশন হয়, সেই ক্ষেত্রে আপনারা স্কিনে লাগানো থেকে বা ব্যবহার থেকে বিরত থাকতে পারেন। আর যদি প্যাচ টেস্ট করার পরে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। সব কিছু করার পরেও যদি কারো ন্যাচারাল অ্যালোভেরা স্যুট না করে, সেই ক্ষেত্রে আপনি দোকান থেকে কেনা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। প্রথম স্টেপে আমি 1 টুকরো অ্যালোভেরা নিয়ে এরপর ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপর এর উপরে আমি চিনি ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে আমি আমার ফেসে, সম্পূর্ণ ফেসে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে মাসাজ করে নিয়েছি 5 মিনিটের জন্য। অবশ্যই আপনারা চোখের নিচে, নাকে, থুতনিতে, কপালে সব জায়গায় ভালোভাবে মাসাজ করবেন, একটা অংশও যেন বাদ না পড়ে। এটার কারণে আমাদের স্কিনের যত ডেড সেলস আছে, ময়লা আছে এবং ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস আছে, সব কিছু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। ব্যবহারের আগে অবশ্যই ফেসটাকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে এবং ফেসটাকে মুছে নিতে হবে। যে কোনো ফেস প্যাক ব্যবহারের আগে অবশ্যই আপনারা এই স্টেপটা ফলো করবেন, মুখে যেন কোনো ময়লা না থাকে। মাসাজ করা হয়ে গেলে 10 মিনিট অপেক্ষা করবেন, এরপর ধুয়ে ফেলবেন। এরপর আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। মুখ মোছার কোনো প্রয়োজন নেই। মুখ ধোয়ার পরে সেকেন্ড স্টেপে আমরা সেমভাবে অ্যালোভেরাটাকে কেটে নিয়েছি। এরপর এখানে আমরা অ্যাড করেছি হলুদের গুঁড়া। আপনারা চাইলে কাস্তুরি হলুদও ব্যবহার করতে পারেন, আর না থাকলে কিচেন হলুদও ব্যবহার করতে পারেন। এটাকেও 5 মিনিটের জন্য মাসাজ করে নিতে হবে হালকা হাতে। খুব বেশি জোরে ফেসে কখনোই কোনো কিছু ঘষাঘষি করা উচিত না। অবশ্যই চোখের নিচে ভালোভাবে মাসাজ করবেন। চোখের নিচে মাসাজ করার ফলে চোখের নিচের ডার্ক সার্কেল দূর হবে। অনেকেরই চোখের নিচের ডার্ক সার্কেলের সমস্যা আছে, যদিও আমার নেই, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে চোখের নিচে মাসাজ করতে হবে। আর তাছাড়া
এই অ্যালোভেরা হলুদ আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে, আমাদের স্কিনের যে কোনো কালো দাগছোপ এবং রোদে পোড়া কালো দাগছোপ দূর করতে সাহায্য করবে। দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্রণের কালো দাগও দূর হয়ে যাবে। মাসাজ করা হয়ে গেলে অপেক্ষা করতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে সেমভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। এই ধরনের আরও ইজি, ইফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল বিউটি টিপস অ্যান্ড রেমেডি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। এই অতিরিক্ত গরমে আপনারা অবশ্যই এই ফেসিয়ালটি সপ্তাহে একদিন করে করার চেষ্টা করবেন এবং ফেসিয়ালটি করা কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের ত্বকের যত্নে যেই ময়শ্চারাইজার ব্যবহার করেন সেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবেন। আর অবশ্যই আপনারা ফেসিয়ালটা রাতে করার চেষ্টা করবেন, যেহেতু এখানে হলুদ ব্যবহার করা হয়েছে। হলুদ ব্যবহার করা কোনো ফেস প্যাক বা যে কোনো কিছু স্কিন কেয়ারের ক্ষেত্রে অবশ্যই রাতে ব্যবহার করতে হয়, কারণ হলুদ ব্যবহার করে রোদে যাওয়া যায় না, আগুনের তাপে যাওয়া যায় না, এতে করে স্কিন কালো হয়ে যায়, স্কিনটা পুড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা ক্লিন করে নেওয়ার পর কতটা বেশি ব্রাইট হয়ে গিয়েছে, ডালনেস দূর হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।